যখন নিজের ভাষায় বয়ান করতেছিলেন আমি বয়ান শুনলাম, কিচ্ছু বুঝি নাই, তবে আনন্দ পেয়েছি। কিন্তু আপনি যখন আমার ভাষায় বয়ান করলেন আমি পুরোটা বয়ান লক্ষ্য করে দেখলাম, এই পুরোটা বয়ানের ভেতরে আমি পয়গম্বর মুসা নবীর কোনো গুণগান নাই। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোনো নবীর কোনো গুণগান আপনি করলেন না। আমি পুরোটা বয়ান জুড়ে লক্ষ্য করলাম, আমি যত শুনলাম আমি লক্ষ্য করে দেখি এই পুরো বয়ানের ভেতরে আপনি শুধুমাত্র শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার উম্মতের প্রশংসা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী কেমন নবী জানেন? যারে আস্তা একটা তাওরাত কিতাব দিলেন কাষ্ঠের উপরে করে, আস্ত কিতাব দান করেছেন আকাশ থেকে মুসা পয়গম্বরকে। এমন একজন শানদার পয়গম্বরের কাছে সামনে বৈশা আমার আল্লাহ আপনার আমার প্রশংসা করে, আপনার আমার নবীর প্রশংসা করে। এরে নবীর উম্মত, এরে দুস্থর বুজুর্গ, একটু নিজের বিবেকটারে কাটা, নিজের বুদ্ধি দিয়া চিন্তা করো। আমার আল্লাহ আমারে আপনারে দুনিয়ায় পাঠাইলেন, সারা জীবন সুদ খাইলাম, সারা জীবন ঘুষ খাইলাম, না মাওলারে মানলাম, না নবীকে ভালোবাসলাম। এরপরেও হাজার হাজার বছর আগে আমার আল্লাহ আপনার আমার প্রশংসা করলেন। সম্মান কত দিলেন, শুকরিয়া কোথায় আদায় করবেন? এই জন্যে আমি বলতে চাই, এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে আসেন আপনারা এসে মাহফিলে বসে যান, আমারে আপনারে আল্লাহ কত সম্মান দিলেন, আর আমাদের কাজ কি? সংক্ষেপে দুইটা কথা বলার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন। তো আমি যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম আপনারা সবাই বুঝতে পেরেছেন। আয়াতের সার মর্ম হচ্ছে, আল্লাহ বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তোমরা যদি আমি মাওলার ভালোবাসা পাইতে চাও, তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসো। কারে ভালোবাসো? নবীকে অনুসরণ করো। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এরে দুনিয়ার উম্মত শুনিয়া নাও, আমার আল্লাহ তার পয়গম্বরকে বলেন, ও নবী আপনি বলুন, এরে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা প্রথমে নবীজির অনুসরণ করো। কার অনুসরণ? বর্তমানে আমার যুবক ভাইয়েরা নবীর অনুসরণ করে না, দাড়িটারে শেভ করে, সুন্দর করে শেভ করে, অনেক টাকা পয়সা খরচ করিয়া দাড়িটারে শেভ করে, অথচ দাড়ি রাখার মধ্যে পয়গম্বর বলেছেন সৌন্দর্যতা। সামনের কথাই হয়তো বা বুঝতে পারবেন, সময় থাকলে বলে দিয়া যাব। তাহলে আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম, আপনি আমি যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, তাহলে কার অনুসরণ করতে হবে? আরো জোরে বলেন, কার অনুসরণ? আরো জোরে বলেন। নবীর অনুসরণ করতে হবে। এখন আসুন, অনুসরণের জন্য পূর্ব শর্ত হচ্ছে ভালোবাসা। আয় হায় রে, আমাদের জমানায়, আমাদের এলাকায় আয় হায় টুনা পাগল হয়ে গেছে টুনির জন্য। এবার দেখা যায় টুনির যত অভ্যাস আছে সবগুলোকে টুনা পছন্দ করতে শুরু করে, টুনি যা চায় টুনা তাই করতে থাকে। এটা কোনো লীলা খেলা, দুনিয়ার আমাদের কোনো লীলা খেলা না, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা শাহওয়াত শুধুমাত্র। এখন আসুন, আমরা যদি পয়গম্বরের অনুসরণ করতে চাই, ভালোবাসা লাগবে কি লাগবে না? ভালোবাসা দ্বারা অনুসরণ করা সম্ভব না? না, ভালো না বাসলে অনুসরণ করা সম্ভব না। আসুন দেখি রাসূল হাদিসে কি বলেন। আমার পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন, রে আমার উম্মতের দল, তোমাদের মধ্যে আমার কোন উম্মত
ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার সন্তান থেকে, তার মা বাপ থেকে, তার আত্মীয় স্বজন থেকে, গোটা দুনিয়া থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে না ততক্ষণ পূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে হাদিস দিয়া পাইলাম রসুলকে ভালোবাসা আমাদের জন্য আবশ্যক, ঠিক কিনা? তবে ভালোবাসতে গিয়ে না শুন যাইবনি, আরো জোরে বলেন। না 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 শুন যাইতো না। অনেকে আছে ভালোবাসার টানে কত সুন্দর সুন্দর গজল গাইতে থাকে। তুমি মেঘের বান গো নবীজি, তুমি মেঘের বান, ও নবীজি তুমি মেঘের বান, ঠিক না বে ঠিক? গানটা তো সুন্দর। হাই গো তুমি বিনে কেমনে বলো, তুমি বিনে কেমনে বলো, জুরাইতাম পরাণ, ও নবীজি তুমি মেহেরবান। গানটা সুন্দর, কিন্তু পিছন দিক দিয়ে আরেকজন একটা মাইক লেগো, হেই গ হেই গ হেই গ, সুন্দরটাও সুন্দর থাকলো নি, অসুন্দর হয়ে গেল। আগারে না না, তোমারে আল্লাহ হেক্কু হেক্কু করার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমার নবীজির ভালোবাসা প্রকাশ করবা। প্রথমে বান্দা তোমাকে নবীর অনুসরণ করতে হবে। তুমি যদি অনুসরণ করলা না আর বড় বড় স্লোগান দিলা আর নবীর ভালোবাসার গান গাইলা, এটা তোমার ভালোবাসা হলো না। নবীকে যদি ভালোবাসতে চাও ও বান্দা, এরে নবীর উম্মত, আমার নবীর অনুসরণ অনুকরণ করতে হবে, ঠিক না বে ঠিক? পৃথিবীর জমিনে আমরা যারা আছি, মানুষ যারা আছে, স্বভাবত মানুষ মানুষকে ভালোবাসে চারটা কারণে। কয়টা কারণে? এর মধ্যে প্রথম নাম্বার কারণ হচ্ছে সৌন্দর্যতা দেখে, জামালের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এবার আসুন, আমার পয়গম্বর কেমন সুন্দর ছিলেন, নবী আমার সুন্দর ছিলেন কি ছিলেন না, কিংবা কেমন সুন্দর ছিলেন একটু আলোচনা করতে চাই। এই যে একটু আলোচনা করতে চাই, নবী আমার কেমন সুন্দর ছিলেন। হাদিসের কিতাবে পড়েছি, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওই পূর্ণিমার রাতে আমার পয়গম্বরের চেহারার দিকে তাকাইলেন। হযরতে জাবির বলেন, আমি পূর্ণিমার রজনীতে একবার আমার পয়গম্বরের চেহারার দিকে তাকাই, আর একবার আমি ওই পূর্ণিমার জলজলে চাঁদের দিকে তাকাই, আবার নবীর চেহারার দিকে তাকাই, আবার আমি চাঁদের দিকে তাকাই। একাধিকবার অনেকবার তাকানোর পর অবশেষে আমি বুঝতে পারলাম ওই পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর চেহারা সুন্দর। এজন্য বলেন, চাঁদের চেয়েও সুন্দর আমার নবীজি, চাঁদের চেয়েও সুন্দর আমার নবীজি, আরো বেশি সুন্দর তার মুচকি হাসি, আরো বেশি সুন্দর তার মুচকি হাসি। নবীর মুচকি হাসি কেমন সুন্দর ছিল, নবীর সুন্দর হাসি, হাসিটা কেমন ছিল একটু শোনেন। হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যখন ওই কোনো সময় মনে হইতো আমরা দুইজন নানারে দেখতে যাব, একদিনের ঘটনা, নানাকে দেখতে গেলেন, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, রাতের বেলা, পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, কেমনে বাড়িতে যাব, লাইট নাই, টর্চের কোনো ব্যবস্থা নাই। ইমাম হাসান আর হুসাইন বলেন, আমরা যখন লাইট আর টর্চ খুঁজতাম, আমার নানাজি বলতে লাইট আর টর্চ খোঁজা লাগবে না, আমরা তাকায় দেখতাম আমার নানাজি নিজের দাঁতগুলো বের করে একটু হাসি দিতেন। দাঁতগুলো বের হইলে পরে নবীজির ওই হাসির চলকে আমাদের বাড়ি পর্যন্ত রাস্তাটা আলোকিত হয়ে যাইতো। এজন্য নবীর হাসিও সুন্দর, নবীজির থেকে সুন্দর আর কেউ পৃথিবীতে হইতে পারে না। এজন্যই তো বিখ্যাত কবি, বিখ্যাত সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু কবিতা আবৃত্তি করেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি
ওয়া আহসানু মিনকা লাম তার কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নামা খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পয়গম্বর তিনি কত সুন্দর ছিলেন, যেই সুন্দর এত সুন্দর ছিলেন যার মতো সুন্দর চেহারা আমি কখনোই দেখি নাই, এত সুন্দর ছিলেন আমার নবী। শুধু কি তাই, হাসান বিন সাবিত আরো বলেন, তিনি এমন একজন সুন্দর মানব যেই মানবের চাইতে সুন্দর কোন মহিলা পৃথিবীতে জন্ম দেন নাই। তিনি এত সুন্দর ছিলেন যেন মনে হয়েছে তাকে আল্লাহ সৃষ্টি করার সময় দোষ ত্রুটি থেকে এমন ভাবে মুক্ত বানায় আমার আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন, মনে হয়েছে যেন তিনি যেভাবে চেয়েছিলেন, নবী যেমনি চেয়েছিলেন সেভাবেই বোধহয় আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি করেছিলেন। নবীকে সৃষ্টি করেছিলেন, নবী কেমন সুন্দর ছিলেন। আমার ধারণা ছিল হয়তোবা সময় আর একটু বেশি, এই কারণে সময়টা প্রথমে নষ্ট করে ফেললাম। আমি আর সামনে বাড়তেছি না, যেহেতু হুজুর চলে আসছেন। আপনি কি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা জমানায় পাঠিয়েছেন যেই জমানার মানুষগুলোকে আল্লাহর পয়গম্বর শ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ পাক নিজেও পবিত্র কোরআনে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন। কেন শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন জানেন? কারণ তাদেরকে আল্লাহ এমন একজন নবী দান করেছেন যেই নবী সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ, এমন একজন রসুল দান করেছেন যেই রসুল সমস্ত রসুলদের থেকে শ্রেষ্ঠ, এমন একজন নবী দান করেছেন যেই নবী ওই যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গমন করেছেন, এমন একজন নবী দান করেছেন যেই নবী সমস্ত নবীদের ইমাম ছিলেন। আপনারা জানেন ঘটনা এমন নবী দান করছেন যেই নবী হায়রে বাইতুল মাকদিসে গিয়ে দেখলেন সমস্ত নবীগণ আমাদের নবীর জন্য অপেক্ষা করছেন, তিনি কখন আসবেন আর আমরা তার পিছনে নামাজ আদায় করব। এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। আপনারা কি জানেন, শুনেছেন অবশ্যই ঘটনাটা, আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলে কদর আল্লাহর পয়গম্বর, বনি ইসরাইলদের কাছে প্রেরিত আল্লাহর এক পয়গম্বর। আপনারা সবাই জানেন পয়গম্বর মূসা আল্লাহর সাথে কথা বলার জন্য সব সময় তুর পাহাড়ে চলে যাইতেন আমার মওলার সাথে কথোপকথনের জন্য। একদিন যখন আমার আল্লাহর সাথে পয়গম্বর মূসা কথা বলার জন্য তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা আজ তোমার সাথে আমি কথা বলবো না, আমরা দুইজন আজ কোনো কথোপকথন করব না। বলে আল্লাহ কি বলেন? আমার আল্লাহ বলেন, রে মূসা আজ আমরা দুইজন কোনো কথা বলবো না, আমি আজকে তোমাকে ওয়াজ শোনাবো আর তুমি আমার ওয়াজ শুনতে থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললে পয়গম্বর মূসা একটু নিজেকে একটু প্রস্তুত করে বসলেন। আল্লাহ পাক এবার বয়ান করতে শুরু করলেন, বয়ান করতেছেন দীর্ঘক্ষণ পর্যন্ত। বয়ান করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসাকে এবার ডেকে ডেকে বলেন, এরে মূসা, এ মূসা বয়ান শুনেছো কেমন লাগলো? পয়গম্বর মূসা বলেন, আল্লাহ অত্যন্ত ভালো লেগেছে, আপনার কণ্ঠ এত শ্রুতি মধুর। আল্লাহ আমি যত শুনি ততই শুনতে ভালো লাগে, যত শুনি ততই শুনতে ভালো লাগে। এই জন্যই তো যখন উলামায়ে কেরাম হাফেজানে কেরাম কোরআনে কারীমের তিলাওয়াত করে, এই তিলাওয়াত আমাদের শুনতে বড় মজা লাগে। পয়গম্বর মূসা বলেন, আপনার জবানের বাণী বড় সুন্দর, আমার শুনতে বড় আনন্দকর মনে হয়। আমার মহান আল্লাহ বলেন, রে মূসা আমি এতক্ষণ পর্যন্ত আমার ভাষায় বয়ান করেছি, তুমি কিছুই বুঝো নাই, তুমি আমার বয়ান কিঞ্চিত পরিমাণ বুঝতে পারো নাই। এরে মূসা প্রস্তুত হইয়া যাও, আমি আল্লাহ এখন তোমাকে তোমার ভাষায় বয়ান করে শোনাবো। এবার আমার আল্লাহ
হযরতে মূসাকে পয়গম্বর মূসার ভাষা হিব্রু ভাষায় বয়ান শোনাতে শুরু করলেন। আমার আল্লাহ যখন পয়গম্বর মূসার ভাষায় বয়ান শোনায়, হঠাৎ করে দেখা যায় দীর্ঘক্ষণ চলে যাবার পর পয়গম্বর মূসার চোখের কিনারায় পানি চলে আসছে। এরে আমার মুরব্বী বাবা, একটু গভীর মনোযোগ লাগায় কথাগুলো শুনবেন। আপনার আমার কত সম্মান, হায়রে উম্মত, আজ তুমি সম্মানিত হইলা কিন্তু নিজের সম্মান নিয়ে ভাবলা না। তুমি কত সম্মানিত তুমি টেরও পাইলা না, চিন্তাও করলা না। আমার আল্লাহ পয়গম্বর মূসাকে বয়ান করেন, মূসার পয়গম্বরের চোখের কিনারায় যখন পানি, আল্লাহ পাক তো মূসার চোখের পানি সহ্য করবেন না, বয়ান থামায় দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চমকে গেলেন। আল্লাহ আপনি বয়ান কেন থামাইলেন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে মূসা, আমি তোমারে যখন আমার নিজের ভাষায় বয়ান করলাম, এরে তুমি কিছু বুঝতে পারো না, কিন্তু বড় আনন্দের সাথে শুনলাম। নবীজিকে দুধ পান করাইয়া দিয়া গেলেন। দিয়া যাওয়ার পরে আবার আসলেন। আয়সা একদিন হযরতে আমিনার সামনে দাঁড়াইলেন। এরে আমিনা, তুমি কি জানো তোমার ছেলে মুহাম্মদ কত সুন্দর? সুবহানাল্লাহ বলেন। আরে আমিনা, তুমি কি জানো তোমার ছেলে মুহাম্মদ তিনি কত সুন্দর? বলে কত সুন্দর? বলে আমি আমার গ্রামটাতে পুরোটা গ্রাম ঘুরে ঘুরে দেখেছি, আমি পুরোটা গ্রামের ভিতরে ঘুরলাম আর চিন্তা করলাম আমার মুহাম্মদের মতন সুন্দর কোন ছেলে আমি পাই কিনা। আমি পুরো গ্রাম ঘুরে ঘুরে দেখলাম, আমি মুহাম্মদের মতন এত সুন্দর কোন সন্তান খুঁজে পাইলাম না। আমি এবার বলে, ওরে হালিমা, তুমি থাকো গ্রামে আর আমি আমিনা আমি থাকি শহরে। আমি পুরোটা শহর ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু আমার ছেলে মুহাম্মদের মতন এত সুন্দর আমি কাউরে দেখি নাই। এই মুহূর্তে জিবরিল আমিন হাজির হয়ে গেছেন। আয়েশা ডাক দিয়া বলেন, ওরে আমিনা, ওরে হালিমা, তোমরা দুইজনে গবেষণা করতেছ, একজন থাকো গ্রামে আর একজন থাকো শহরে। তোমরা বলতেছো গ্রামে আর শহরে আমার পয়গম্বরের মতন এত সুন্দর এই চেহারা আর কোথাও দেখতে পাও নাই। তোমরা শুনিয়া নাও, আমি জিবরিলকে আল্লাহ 600 নূরের পাখা দিয়েছে। একটা পাখা যদি শক্তি, একটা পাখার শক্তি ব্যয় করে যদি আমি একবার উঠতে চাই, পুরা দুনিয়া আমি পুরা দুনিয়া ঘুরতে পারি, আমি কয়েকবার পুরা দুনিয়া চক্কর দিতে পারি। আমি দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কতবার দুনিয়া চক্কর দিলাম, কিন্তু বারবার দুনিয়া ঘুরে দেখলাম, কিন্তু এই মুহাম্মদের মতন এত সুন্দর একটা চেহারাও দুনিয়ায় পেলাম না। ওই মুহূর্তে আমার আল্লাহ বলেন, রে জিবরিল, হালিমা বলল গ্রামে আমার নবীর মতন এত সুন্দর আর পায় নাই। আমিনা বলল শহরে আমার নবীর মতন এত সুন্দর পায় নাই। তাদের সাথে তাল মিলাইয়া তুমিও বলে দিলা এই দুনিয়ার জমিনে এত সুন্দর আর কাউকে তুমি পাও নাই। এরে জিবরিল, তুমি শুনিয়া না, আমিনারে আর হালিমারে জানায়া দাও, আমি আল্লাহ দুনিয়া শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমি যত মানুষ বানাইলাম, আমি আমার মুহাম্মদের মতন সুন্দর কাউরে বানাইলাম না। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ দুনিয়ায় যত মানুষ পাঠাবো, একটা মানুষকেও আমার নবীর মতন এত সুন্দর করে বানাবো না। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর করে আল্লাহ আর বানাবেন না। এত সুন্দর করে আমার আল্লাহ আর বানাবেন না। এরে দুনিয়ার উম্মত, প্রথম যে কথা বলছিলাম, মানুষ মানুষকে 4 কারণে ভালোবাসে। এক কারণ সৌন্দর্যতা থাকা লাগবে। পাইলেন তো সৌন্দর্যতা, নবী আমার এত সুন্দর
হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা দেখিয়া ওই মিশরের নারীরা তাদের হাতের আঙ্গুল কেটেছিল, আর আমার পয়গম্বরকে যদি তারা দেখতো তবে তারা তাদের কলিজা টুকরা টুকরা করে দিত। এত সুন্দর ছিলেন আমার নবী। এজন্যে নবীকে ভালোবাসবেন না এরকম একটা কারণও নাই। আরে বই লিখতে গেছে নাকি ইহুদি, বই লিখছে ইহুদি, কিন্তু সর্বপ্রথম আখলাকে আজিমা, সর্বদিক থেকে সৌন্দর্যতা, গঠন, সব দিক থেকে লক্ষ্য করে আমার নবীর নামটা আগে লিখছেন। তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব। এজন্যে এই মানবকে ভালোবাসবো। এই মানবের বাগান কেমনে ভালোবাসবা? যদি মনে করো এই মানবের বাগানের প্রতি দরদ আছে, যদি মনে করো চাঁদপুর তাজবিদুল কোরআন মাদ্রাসার প্রতি আমার আকর্ষণ আছে, তবে মনে করবা আল্লাহর নবীর প্রতি তোমার দরদ আছে, নবীর প্রতি আকর্ষণ আছে। এজন্য